আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি সারিকা মৌসুমী। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। 249তম স্বাধীনতা দিবসে উৎসবে মেতেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল হাউসে পাস। ফের বিদেশি শিক্ষার্থীদের ভিসার আবেদন নিচ্ছে যুক্তরাষ্ট্র। এবং যুক্তরাষ্ট্রের রেমিটান্সে 1% কর আরোপ, প্রবাসীদের উদ্বেগ। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আজ 4 জুলাই যুক্তরাষ্ট্রের 249তম স্বাধীনতা দিবস। 1776 সালের এই দিনে দেশটি ব্রিটিশ শাসন থেকে মুক্তির ঘোষণাপত্রে অনুমোদন দেয়। এরপর থেকেই প্রতি বছর দিনটি জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত হয়ে আসছে। এবারও দেশজুড়ে কুচকাওয়াজ, কনসার্ট ও আতশবাজির আয়োজন রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে দিনটি উদযাপন করেন। নিউ ইয়র্কে ইস্ট রিভারে আতশবাজি দেখতে জড়ো হন প্রায় কয়েক লাখ মানুষ। ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস সহ সব স্টেটেই ছিল বিভিন্ন অনুষ্ঠান। প্রবাসী বাংলাদেশিরাও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করেছেন। যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভস অবশেষে পাশ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত ওয়ান বিগ বিউটিফুল বিল। প্রায় 29 ঘন্টার টানা বিতর্ক শেষে 218-214 ভোটে পাশ হওয়া এই বিলটিতে বিশাল কর ছাড়, ঋণসীমা বৃদ্ধি ও অভিবাসন খাতে বরাদ্দ রয়েছে। এই বিলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ঋণের সীমা $5 ট্রিলিয়ন বাড়ানো হবে। একই সঙ্গে 2017 সালের কর ছাড়, স্থায়ী কর এবং মেডিকেড ও এসএনপির মতো সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে কাটছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। এতে আগামী 1 দশকে অন্তত 1,70,00,000 মানুষ স্বাস্থ্য বীমার আওতা থেকে বাদ পড়বেন বলে জানিয়েছেন কংগ্রেশনাল বাজেট অফিস। ডেমোক্র্যাটরা এই বিলকে ধনীদের জন্য সুবিধাজনক এবং দরিদ্র বিরোধী বলেও ট্রাম্প ও রিপাবলিকানরা একে অর্থনৈতিক পুনরুত্থানের রূপরেখা হিসেবে দেখছেন। বিলটি এখন হোয়াইট হাউসে যাবে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের জন্য। বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষার দ্বার আবারও খুলছে। নতুন করে ছাত্র ভিসার আবেদন নেওয়া শুরু করেছে দেশটি। তবে এবার কড়া বার্তা দিয়েছেন মার্কিন সরকার, ভিসার অপব্যবহার বরদাস্ত নেই। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি মুখপাত্র মিগনন হিউস্টন জানান, শিক্ষার্থীদের শুধু পড়াশোনা করতে হবে, কোনো বিশৃঙ্খলা বা অন্য উদ্দেশ্য নয়। ভিসা কেবল প্রবেশের অনুমতি নয়, এটি আচরণ ও সদিচ্ছার প্রতীক বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে হিউস্টন বলেন, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক গভীরতর হচ্ছে। ব্যবসা ও নিরাপত্তা ক্ষেত্রে ভারত এখন ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার। যুক্তরাষ্ট্রে ওয়ান বিগ বিউটিফুল বিল এর আওতায় বিদেশে পাঠানো রেমিটান্সের ওপর 1% কর আরোপ করা হয়েছে, যা 4 জুলাই থেকে কার্যকর হয়েছে। মার্কিন নাগরিক নন এমন প্রবাসী কর্মী যেমন গ্রিন কার্ডধারী ও H-1B, H-2A ভিসাধারীরা এই করের আওতায় পড়বেন। তবে ব্যাংক অ্যাকাউন্ট কিংবা মার্কিন ইস্যু করা ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে পাঠানো অর্থ করমুক্ত থাকবে। বাংলাদেশ সহ বিভিন্ন উন্নয়নশীল দেশে যুক্তরাষ্ট্রে একটি বড় রেমিটেন্স উৎস। নতুন করের ফলে রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। প্রবাসীরা বলছেন, এটি তাদের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে। অনেকে রেমিটেন্স কমানোর চিন্তায় রয়েছেন। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। মুরাদনগরের ভিডিও ছড়ানোর নৈপথ্যে 2 ভাইয়ের দ্বন্দ্ব। নিউ ইয়র্কের দোহার উপজেলা সমিতির বনভোজন। মব পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, মন্তব্য জামায়াত আমিরের। এবং সুষ্ঠু নির্বাচন দিলেই বোঝা যাবে বিএনপি কতটা জনপ্রিয়, বললেন রিজভী। আবার স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণ ও মারধরের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়ানোর নৈপথ্যে রয়েছে মূল হোতা শাহ পরাণ ও তার ভাই ফজর আলীর বিরোধ।
ফজর আলীকে বিপদে ফেলে প্রতিশোধ নিতেই পুরো ঘটনা সাজিয়েছিলেন তারই ভাই শাহপরান। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টার আয়োজিত ব্রিফিংয়ে এমন তথ্য উঠে এসেছে। ব্রিফিংয়ে র্যাব 11-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন দাবি করেন, পূর্বশত্রুতার জেরে বড় ভাইয়ের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ছোট ভাই মব সৃষ্টি করে ভুক্তভোগী ও ধর্ষককে নির্যাতন, শ্লীলতাহানি করেন। এছাড়া অশ্লীল ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। শাহপরান এবং ফজর আলী, আমাদের যে আসামি আজকের অ্যারেস্টেড, তার নাম শাহপরান এবং যে ধর্ষক ছিল সে ফজর আলী, এরা দুই ভাই ছিল। এই দুই ভাই এই ভিকটিমকে বিভিন্ন সময় দীর্ঘদিন যাবৎ উত্তপ্ত করে আসছিল। সো উত্তপ্তর প্রেক্ষিতে দুই ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্বেরও সৃষ্টি হয়। সে প্রেক্ষিতে বিগত 2 মাস পূর্বে তাদের মধ্যে একটা পারিবারিক বা গ্রাম্য পর্যায়ে একটা সালিশ হয়। সেই সালিশে এই ফজর আলী ছিল বড় ভাই এবং শাহপরান ছোট ভাই। এই দুজনের মধ্যে সালিশে শাহজালাল কর্তৃক শাহপরানকে হেনস্থা করা হয় এবং মারধরও করা হয়। সে প্রেক্ষিতেই শাহপরান তার এই বড় ভাইয়ের প্রতি একটা প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা করে। নিউ ইয়র্কের হেম্পস্টেড লেক স্টেট পার্কে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো দোহার উপজেলা সমিতি USA ইনকের বার্ষিক বনভোজন। প্রবাসী বাংলাদেশি বিভিন্ন জেলা সমিতির প্রতিনিধি ও কমিউনিটির বিশিষ্টজনেরা অংশ নিয়ে আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলেন। দিনভর চলে শিশু কিশোরদের দৌড়, বড়দের খেলাধুলা, ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক পরিবেশনা ও রাফেল ড্র সহ নানা বিনোদনমূলক কার্যক্রম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি দুলাল বেহেদুর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মুকুল। শুভেচ্ছা বক্তব্য দেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ, সমিতির উপদেষ্টা হাফিজুর রহমান হাফিজ, শেখ সালাউদ্দিন আহমেদ খোকন, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম স্বপন সহ আরও অনেকে। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশে এখন মব পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আগে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। সেজন্য আমরা সংস্কারের কথা বলছি। মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়। শুক্রবার বেলা 11টার দিকে রংপুরে জনসভায় যোগদানের উদ্দেশ্যে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, আমরা সব সময় মবের ঘোর বিরোধী। মব 1972 সাল থেকে শুরু হয়েছে। জামায়াতের কোনো নেতাকর্মী মবের সঙ্গে জড়িত নেই। গণতন্ত্রের প্রশ্নে টানা 16 বছর ধরে বিএনপি আন্দোলন করে গেছে বলে মন্তব্য করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলছেন, শেখ হাসিনা যে গণতন্ত্র কবরস্থ করেছিলেন তা পুনর্জাগরণে আন্দোলন চালিয়ে গেছে বিএনপি। নানাবিধ নির্যাতনের পরও কখনো থেমে যায়নি। এখন সুষ্ঠু নির্বাচন দিলেই বোঝা যাবে বিএনপি কতটা জনপ্রিয়। শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, গণতন্ত্র যখনই ধ্বংস কিংবা ষড়যন্ত্রের শিকার হয়েছে তখনই বেগম খালেদা জিয়া বারবার গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান রেখেছেন। পরমত সহিংসতা ও গণতন্ত্রের সৌন্দর্য। দর্শক, এই ছিল CBN TV USA সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।